পাহাড়। পাহাড় হচ্ছে মানুষের উত্তেজনার কারণ। পাহাড় বারংবার বাঙালিকে উত্তেজনা করে তোলে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ পাশাপাশি অনেক রাজ্যের থেকেই মানুষ ছুটে আসে এই পাহাড়ে। এই পাহাড়ের মানুষজন, পাহাড়ের ভালোবাসা, পাহাড়ের প্রকৃতি, পাহাড়ে খাবার দাবার জাস্ট দুর্দান্ত। সেটা ছোট পাহাড়ই হোক বা বড়ই পাহাড়, বাঙালির কাছে পাহাড় মানে একটা ইমোশন। আজকে নতুন গল্প নিয়ে এসেছি, লঙ্কাপাড়া, আমাদের পাশাপাশি একটি প্লেস লঙ্কাপাড়া টি স্পট। তোমরা ভাবছো এই লঙ্কাপাড়া কি রয়েছে? চলো, এই গল্পটা তোমাদের জন্য। চলো আজকের গল্পটা স্টার্ট করা যাক, তোমাদের প্রথম থেকে একদম দেখাই। 2000 years later. হে বন্ধুরা, কেমন আছো? আশা করছো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। নিয়ে এলাম নতুন একটি ব্লগ, নতুন একটি এপিসোড নিয়ে। আজকের ব্লগটা কী নিয়ে হবে তোমরা সবাই আশা করছো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে 1 জানুয়ারি। সবাই প্রথমে বলছি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বছরটা সবাই ভালো কাটিও। এখন আমরা যাবো হচ্ছে লঙ্কাপাড়ার উদ্দেশ্যে বেরোবো। চলো বেরোনো যাক। আর রেডি ফেডি একদম হয়ে গেছে, এটার উপর খালি জ্যাকেট পরবো আর বেরিয়ে যাবো হচ্ছে লঙ্কাপাড়ার উদ্দেশ্যে। তো চলো গাইস, রাইডটা স্টার্ট করা যাক। ঘুমিয়েছিলাম, চলো এখন লঙ্কাপাড়া যাই। বাইক চলে এসেছে, এখন আমরা চলো বেরিয়ে যাই এখন বাড়ির থেকে। চলো। দেখতে দেখতে ফাইনালি আমরা ঢুকে গেছি হচ্ছে বানারহাট ফরেস্টে। চারিদিকে শুধু জঙ্গলের জঙ্গল। তো আর কিছুক্ষণ গেলে আমরা ঢুকবো গয়ারকাটায়। গয়ারকাটার পরেই একদম লঙ্কাপাড়ার রাস্তা সোজা। হ্যাঁ, তোমার ভীষণটা। তো আমরা এখানে এখন জল ব্রেকের জন্য দাঁড়ালাম। গয়ারকাটা এখান থেকে লঙ্কাপাড়া হচ্ছে 26 কিলোমিটার। 24 কিলোমিটার এখান থেকে হচ্ছে লঙ্কাপাড়া। আমরা এখন আছি হচ্ছে গয়ারকাটা। দেখো, আর এই যে ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কত, ন্যাশনাল হাইওয়ে 17। ন্যাশনাল হাইওয়ে হচ্ছে 17। সামনে হচ্ছে টেলিপাড়া। আর অলমোস্ট 12 কিলোমিটার দূরে আছে। চলো, এটা হচ্ছে লঙ্কাপাড়ার রাস্তা। দেখো উপর দিকে খালি উঠতেই আছে রাস্তা। অনেকটা উঁচা চলে এসছি, অনেকটা উঁচা, অনেকটা পাহাড়। গাইজ এখান থেকে হচ্ছে লঙ্কাপাড়া স্টার্টিং, আর মাত্র 3 থেকে 4 কিলোমিটার গেলে লঙ্কাপাড়া মানে ভিউ পয়েন্টটা পৌঁছে যাবো। এখানে কিন্তু আমি দেখেছি হাতির পটি পাওয়া যায়। এখানে হাতির পটি থাকে না, রাস্তাঘাটে হাতির পটি থাকে, একদম পটি, মানে হাতি এখান থেকে ক্রসিং করে যে এটা একটা তোমাদের দেখাবো হাতির পটি। ঠিক আছে, পাহাড়ের ফ্ল্যাগগুলা, এই পাহাড়ের ফ্ল্যাগগুলা জাস্ট আমেজিং লাগে। গাইজ আমাদের লাখটা খারাপ, এখানে হচ্ছে কোনো হাতির একটা এসে পেলাম না, কোনো একটা এসে পেলাম না, যে কোনো একটা নামও নিশানও পাইলাম না বলতে গেলে। আর ওখানে দেখছি একটা গাছ ভাঙা, ঠিক আছে, ওই জায়গাটা গাছ ভাঙা। আই থিঙ্ক এখানে হাতি বেরিয়েছিল, রাস্তা ভেঙে গেছে। চলো আর মাত্র 4 কিলোমিটার আছে, 4 কিলোমিটার রাস্তা শেষ করে দিলেই একদম শেষ, লঙ্কাপাড়া চলে যাবো। আর এই যে ফ্ল্যাগগুলোর কথা বলছিলাম, এই ফ্ল্যাগগুলোর মধ্যে হচ্ছে মন্ত্র, বৌদ্ধদের অনেক রকম মন্ত্র লেখা আছে। এই যে দেখো, এই পাহাড়ে আসলে এই ফ্ল্যাগগুলো জাস্ট অ্যামেজিং লাগে। আর দূরে সারি সারি অনেক পতাকা লাগানো আছে। ক্যামেরা চার্জ কম, এখন তোমার সাথে কথা বলবো না, ফোনে যা দেখানো দেখাবো। রাস্তার আর 5 কিলোমিটার বাকি লঙ্কাপাড়া ঢুকতে। আর এখানে তোমাদের পতাকাগুলো দেখালাম এখনই। পতাকাগুলো এই পতাকাগুলো দারুণ লাগে। আর এখন সূর্যটা এই পাশে রয়েছিল, তো যেন আমি এই পাশ থেকে ভিডিওটা করছি। তোমাদের এখন পতাকাগুলো দেখাইছে, এখানে পাহাড়ে আসলে যে পতাকাগুলো থাকে, ওই পতাকাগুলো দেখাই তোমাদের। এই যে পতাকাগুলোর মধ্যে শুনেছি বৌদ্ধদের নাকি কত কিছু লেখা থাকে, মানে যত রকম মন্ত্র আছে, মন্ত্র লেখা থাকে বৌদ্ধদের, সেটাই পতাকা লাগিয়ে রাস্তার দুধারে লাগিয়ে রাখে। ঠিক আছে, এই পতাকা। আর ব্লগটা দেখে অবশ্যই লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করতে পারো না। দেখো এই চা বাগান। হ্যাঁ ও ভাই, পাহাড় দেখো, পাহাড়টা জাস্ট ও
থেকে ধসের মতো, ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার হতে একদম পুরোটা দেখা যাচ্ছে, কিন্তু তাও আবছা আবছা দেখা যাচ্ছে পাহাড়। তাও ভাই দারুণ লাগতেছে, দারুণ। এই পাশেও পাহাড়, চারিদিক শুধু পাহাড় আর পাহাড়। একটু স্পিডটা কমাও। আর এই যে দেখো এই পাশে, আমি প্রথমে ভাবছিলাম এটা কি, মনে হচ্ছে ধস, কিন্তু পাহাড়ের ওটা যে ধস বসে ওটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা মনে হচ্ছিল এইদিকে যখন মনে করো জল পড়তেছে, মানে এখনই জল এসে বন্যা হয়ে যাবে, কিন্তু আসলে না তাই। দেখো গাইস, দেখো কত লোক এদিক দিয়ে বেরোচ্ছে। আর এই যে এই রিভারটাই চলে গেছে ওই যে ভিউ পয়েন্টটা, ওই ভিউ পয়েন্টের উপরে আমরা এখন উঠবো। আর পাহাড়, বাঁ বসায় খালি পাহাড়। আর এখন আজকের ওয়েদারটা যদি ক্লিয়ার হতো তাহলে ভাই দারুণ পাহাড়ের ভিউ দেখা যেত, কিন্তু এখন অল্প অল্প দেখা যাচ্ছে সাইড থেকে, কিন্তু অতটা দেখা যাচ্ছে না। ওই উপরটার মধ্যে আমরা এখন উঠবো, লঙ্কাওয়াড়া ভিউ পয়েন্ট। ঠান্ডা কিন্তু বিশাল লাগতেছে ঠান্ডা। তার মধ্যে লঙ্কাপাড়া ঢুকতে, আমরা এখন ঢুকলাম হচ্ছে লঙ্কাপাড়া বাজার, ঠিক আছে। কি রাস্তা লঙ্কাপাড়া যাওয়ার, আই থিঙ্ক এই যে টপটা, এই যে টপ, এটা হচ্ছে টপের উপরে আমরা এখন আই থিঙ্ক উঠবো। এই দেখো পাহাড়টা একদম কাছে চলে এসছে, এই দেখো পাহাড় একদম কাছে, প্রায় আর 1 কিলোমিটারও না, তাও একদম কাছে একদম পাহাড়ে। এই সাইডটা পুরো পাহাড়। ওয়েদার ক্লিয়ার হলে ভাই দারুণ একটা ভিউ পাওয়া যেত, মানে দারুণ পাহাড়ের যে মেন যে পাহাড় ভিউ পাওয়া যেত, সাদা হয়ে যাকতো। কিন্তু এই দেখো ওয়েদার ক্লিয়ার নাই, কি করা যাবে, লাগে নেই আমাদের ওয়েদার ক্লিয়ার। এখন যেতে তো হবে, চলো। 7 জানুয়ারি বলে কথা, আর এখানে পিকনিক স্পট দারুণ আছে। আরে ওটা মামা, ওটা সে না ধস না, ওটা ওরকমই, মানে সেটা ওরকমই। এখন ট্রেকিং স্টার্ট হবে আমাদের। এখন জাস্ট বাইক আর যাবে না, এখন জাস্ট ট্রেকিং করছে। চলো দেখো ভিতরে, ও ভাই পাহাড়। এখন আমাদের ধুলা, হ্যাঁ। আর আমরা ভাবতেছিলাম লঙ্কাপাড়া কি আছে, লঙ্কাপাড়া এখন আমরা আসার পরে উপরে যখন ভিউ পয়েন্টে উঠবো তখন বোঝা যাবে কি আছে লঙ্কাপাড়ায়। না এত লোক কেন তাই না আসে, কত গাড়ি দেখো, গাড়ি গেলে কত গাড়ি, বাস টাস সব উপরে। এখান থেকে এখানে বাইক উঠা যাবে না, হাইটে ট্রেকিং করতে হবে। কেদারনাথের ট্রেকিং এখন আমরা করবো, ধুলা দিয়ে ভর্তি। আর এখানে আসলে যদি ফ্রিতে পাউডারের কমতি হবে না, কারণ ধুলা আছে অনেক, পাউডারের কমতি হবে না। আর এখানে অনেক পিকনিক স্পট দেখতে পাচ্ছি, ঠিক আছে। পিকনিকে খাচ্ছে, অনেকেই পিকনিক খাচ্ছে ভাই, একটু দেখে হাঁটতে হবে গাড়ি, কারণ এখানে অনেক গাড়ি টাড়ি আছে। In 150 meters, make a U-turn. চলো ফাইনালি চলে এসেছি লঙ্কাপাড়া। এখন আমরা উপরে যাবো, উপরে হাঁটতে হাঁটতে, গাড়ি আর যাবে না আগে। বাপরে আর এখানে হোটেল দেখতে পাচ্ছি, এখানে অনেকেই খাচ্ছে। আর এই পাশের উপরটাতে আছে হচ্ছে শিবলিঙ্গ একটা। এদিক থেকে একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে, এদিক থেকেও একটা দারুণ ভিউ, সানসেট হচ্ছে। আর এই সাইডে হচ্ছে ভুটান পাহাড়, এদিক থেকেও দারুণ একটা ভিউ পাওয়া যায়। এদিকেও হচ্ছে ভুটান পাহাড়। এই দেখো এখানকার এখন টেম্পারেচার হচ্ছে লঙ্কাপাড়া টি গার্ডেন 22 ডিগ্রি ঠান্ডা। এরপরে 6টার দিকে হবে হচ্ছে 17 ডিগ্রি। আমরা এখন উপরে যাব ভাই, মনে হচ্ছে 7-8 ডিগ্রি মনে হয় সেলসিয়াস, যেরকম আরে হাওয়া আর ঠান্ডা 7-8 ডিগ্রি মনে হচ্ছে, কিন্তু আসলে না 22 ডিগ্রি সেলসিয়াস।
চলো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাবো রেস্টুরেন্টটা। এটা হচ্ছে রেস্টুরেন্ট, তোমরা ছাতা নিচে বসেও খেতে পারো, ভিতরে যাও বসেও খেতে পারো, আর তার সাথে সানসেট আর এই পাহাড়ি ভিউ এনজয় করতে পারো। আর এদিকে হচ্ছে ভুটান পাহাড় একদম টপে, আমরা একটু পরে উঠবো এখানে, এখানে একদম এই এত উঁচায় উঠবো। চলো টপে টপে উঠে তোমাদের দেখাবো ভিউ আরো। আমি যাচ্ছি, যা পিছনে ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং ভিউ। পিছনে ভিউ দেখতে দেখতে আর পকোড়া খেতে খেতে দারুণ লাগছে। পকোড়া যদিও ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ আর এই যে দেখো সানসেট হচ্ছে, একদম দারুণ লাগতেছে। আর উপরটাতে বললামই তোমাদের শিব মূর্তি আছে, উপরটাতে ওই যে উপরটাতে ওই যে উপরে দেখতে পাচ্ছ শিব মূর্তি, ওখানে যাবো, যত কিছু আছে সব এক্সপ্লোর করবো। আর এদিকে দারুণ ভিউ লাগছে। তো চলো আমরা খেয়ে নিই পকোড়াটা। গাড়িটা আমাদের চলে এসে হচ্ছে, এটা অনিয়ন পকোড়া, আমাদের চলে এসে ভেজ পকোড়া। আর এদিক দিয়ে হচ্ছে ভিউ, আবার সামনে দিয়ে পাওয়া যাচ্ছে হচ্ছে সানসেট। আর এদিকে হচ্ছে এই পাহাড়, ভুটান পাহাড়। আর এদিকে হচ্ছে ভুটান পাহাড় একদম টপে, আমরা একটু পরে উঠবো এখানে, এখানে একদম এই এত উঁচা উঠবো। চলো টপে টপে উঠে তোমাদের দেখাবো ভিউ আরো। চলো এখন আমরা উপরে উঠবো, ছবি টবি তুলবো, আবার নিচে নেমে যাবো। আর এই যে ভোলানাথ, এই যে ভোলানাথ উপরে বসে। আমার ঠিক পিছনে এখন রয়েছে হচ্ছে বাবা ভোলেনাথ। আর এই যে এটা হচ্ছে তো ভিউ লঙ্কাপাড়া একদম উপর দিকে, ড্রোন ভিউ বলতে গেলে, ড্রোন ভিউ। আর পিছনে হচ্ছে আমাদের মামা আছে, আর পিছনে হচ্ছে ভুটান পাহাড়। চলো এখন টাইম হচ্ছে নিচে নামার, সাবধানে নামতে হবে, নাহলে আবার তখনের মতো পড়ে যাবো। চলো এখন আমি এদিকে নামবো, এই যে ভিউটাকে টাটা করতে হবে। চলো আমাদের মহাদেশ সফর শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে আই লাভ লঙ্কাপাড়া দেখতে। এই যে আবার ফাইনালি আমাদের ঘোরা শেষ, সফর শেষ, 5 জানুয়ারি ঘোরা শেষ। এখন একটু আই লাভ লঙ্কাপাড়া এখানে ছবি তুলি, কারণ ফাঁকা হয়ে গেছে এখন ছবি না তুললে। আর লঙ্কাপাড়া এসেছি, এটা ফাইনালি আমাদের ঘোরা শেষ, সফর শেষ, 5 জানুয়ারি ঘোরা শেষ। এখন একটু আই লাভ লঙ্কাপাড়া এখানে ছবি তুলি, কারণ ফাঁকা হয়ে গেছে এখন ছবি না তুললে। আর লঙ্কাপাড়া এসেছি, এটা চলো আমাদের মহাদেশ সফর শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে আই লাভ লঙ্কাপাড়া দেখতে। এই যে আবার এই যে ভোলানাথ, এই যে ভোলানাথ উপরে বসে। চলো এই যে নামতেছি, নামার সময় ভাই আলাদা কেরামতি দাবি না। তারপর আমরা বিকেল গেলে বেরিয়ে পড়ি আবার বাড়ির উদ্দেশ্যে। সো চলো বাড়ি ফিরি। আজকের এই সানডের মতো আজকে এতটুকুই ঘুরলাম। তো দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে। যতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই।